পেজ সম্পর্কে আগে ভালো করে জানবেন, তারপর সব কিছু বুঝবেন, এরপর একটা পেজ ক্রিয়েট করবেন। পেজ খোলা কিন্তু সহজ, কিন্তু কাজ করাটা অনেক কঠিন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্টোরি অফ রোকেয়াতে স্বাগত। আজকে কিছু রান্নাবাড়ার বিষয়ে কথা বলবো এবং কি পেজের বিষয়েও কথা বলবো। অনেক সময় আমরা অনেক কিছুই বুঝি না, যেমন পেজ খোলার আগে আমি অনেক কিছুই বুঝিনি, 1 বছরের মাথায় আমি অনেক কিছু বুঝে গেছি। কিন্তু বুঝলে কি হবে, আমি তো আমার পেজে সময় দিতে পারছি না। এমনিতেও আমার রান্না বাড়া, তার মধ্যে আমার সেলার কাজের ওয়ার্ডে। এই তো কিছুদিন পরে ঈদের সিজনের কাজ চলে আসবে, তখন তো পেজে আমি আরো সময় দিতে পারবো না। আর যখনই পেজে আমি সময় দিতে না পারি, তখনই আমার পেজের 12টা বেজে যায়। এটা আমি নিজেই প্রমাণ। যাই হোক, অন্যদের ভিডিও আমাদের দেখতে হবে, অন্যদের ভিডিওতে আমাদের লাইক কমেন্ট করতে হবে এবং নিজের পেজেও সময় দিতে হবে। দুইটা যদি আমি না করি তাহলে আমাদের রিচ এঙ্গেজমেন্ট কিছুই বাড়বে না। এটা যাই হোক, এটা যারা যারা বুঝে তারা অবশ্যই ভালোই জানে। আমি আসলে এগুলো বুঝি বলে এখন আমার পেজের সবকিছুই ভালো আছে। তো জানি না কতদিন ভালো থাকবে, কারণ কেউ যে বললাম ঈদের সিজন চলে আসলে আমার আবার পেজের 12টা বেজে যাবে। তো আমি সবার পেজে ভিডিও আমি সবকিছুই দেখি, চেষ্টা করি কমেন্ট লাইক করার। তো তোমরাও সবাই যারা যারা পারবে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যাবে এবং সুন্দর মতন ভিডিও দেখে যাবে। আমার খুব ভালো লাগবে, কারণ কি আমিও সবার পেজে যাই হোক, সবার পেজে যাওয়ার চেষ্টা করি। জানি না কার পেজে কতটুকু সময় দিতে পারি। তারপরে এখানে আমি কিন্তু একটু হলুদ, কালো জিরা, জিরা, ধনিয়া এগুলো দিয়ে নিচ্ছি, কারণ কি এই কচু শাকটা আর কি এখানে কচু আর কচু শাক মেলানোই ছিল। আমি কিন্তু একটু ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছি, কারণ কি এটার যদি কিছুটা যদি গলা চুলকায়, মানে যে চুলকানো জিনিসটা থাকবে সেটা পানির মাধ্যমে বের হয়ে গেলে ভালো হবে। আমার হাজবেন্ড মানে আমার মেয়ের আব্বু আবার এগুলো খেতে পারে না, গলা নাকি চুলকায়, কারণ ওই যে ঝগড়া করতে মন চায় তাই। যাই হোক, এগুলো আসলে সত্য কথা নাকি আমি জানি না, কিন্তু আমি না খেলে আমার গলা একটুও চুলকায় না। কিন্তু ওর বাবা আর আমার মেয়ে, মানে মেয়ে আব্বু আর মেয়ে দুজনে খেলেই নাকি গলা চুলকায়। এটা কি কোনো কথা? তো কেন হয় এটা আমি জানি না। তো তাই আমি একটু পানি ফেলে নিলাম, তারপর সুন্দর করে এখন আমি বাগার দিয়ে নিচ্ছি। রান্না বাড়া আগে কিছুই তেমন পারতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেকটাই আমি বুঝি, অনেকটাই পারি। এত সুন্দর করে বানিয়েছি। তো আমার মেয়ে তো খেয়ে প্রশংসা, আর সবসময় আমার রান্না বাড়া মোটামুটি ভালো হয় বলে আমি একটু তেল কম দিয়েই রান্না করি। যাই হোক, তারপরে এখন আমি একটা সুন্দর ড্রেস বানাবো। একটু কলির মতন করে গলার সামনে আমি ডিজাইন দিয়ে নেব। এই ডিজাইনটা দিতে কিন্তু অনেকটা একটু কষ্ট হয়ে যায়, আবার এর মাধ্যমে যদি পুঁতিও দেয় সেটার মধ্যেও কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। অনেক সময় অনেক ড্রেসের অর্ডার থাকে, সবকিছুই আমাদের করতে হয়। তাই তো বলি, অর্ডারের পাশাপাশি আমার পেজের কাজ, ঘরে রান্না বাড়া, ঘর গুছানো, এগুলো সবকিছুই আমার একা হাতের সামলানো। আমার কোনো কাজের মানুষও নেই যে করবে। যাই হোক, আমার মেয়ে থাকে বলে আমার অনেকটা হেল্প হয়। আমার মেয়েকে দিয়ে আমি মোটামুটি অনেক কিছুই করি। তবুও যদি এই কাজটা আমি ধরে রাখতে পারি এবং পেজটা আমি চালিয়ে যেতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই খুশি, আমার অনেকটাই ভালো লাগবে। তো এই ডিজাইনটা একটা কাস্টমারের দেওয়া, তো উনি বলেছে আমাকে এভাবে দিতে, আমি তাই এভাবেই দিয়েছি। এটা নিমটি বলে, নিমটির মাধ্যমে গলার সামনে এভাবে হয়েছে। ডিজাইনটা কিন্তু দেখতে ভালোই লেগেছে, আমার কাছেও খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, গলার ডিজাইনটা কেমন হয়েছে তোমাদের কাছে, তো আমার ছোট্ট একটা ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করে যাবে। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।